যিনি হবেন আমাদের কুচবিহার উত্তর বিধানসভায়, যাকে প্রার্থী করবেন দাবি উঠছে লোকাল প্রার্থী যদি দেয় তাহলে আরো ভালো হবে। সেটা যদি হয় এবারকার বিধানসভা নির্বাচনে অবধারিত আমাদের তৃণমূল কংগ্রেসই জিতবে। প্রথমে আপনাদের চ্যানেল যেটা আছে ABN 24x7কে স্বাগতম। তো আপনার যে কোশ্চেনটা হচ্ছে সেই কোশ্চেনের উত্তরে আমি এটাই বলবো, আমরা 2026-এ 2 মাস পরে যে নির্বাচনটা হচ্ছে আমাদের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে এই মুহূর্তে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ব্লকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যেটা আমি বলতে চাই, কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক প্রেক্ষাপট, সাংগঠনিক এবং সর্বোপরি ভোটের রেজাল্টটা কি হতে পারে একটা ইঙ্গিত। আমরা যতটা মাঝপথে খারাপ ছিলাম, এই মুহূর্তে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে যেটা বাজেট করলেন, সেই বাজেটে আমাদের সর্বস্তরের আপামর জনগণের জন্য যেটা উনি উপহার দিলেন, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যেখানে 1000 টাকা পেতেন 1500 টাকা বাড়িয়ে দিলেন, সাথে সাথে পেয়েও গেলেন এ মাসে। যারা SC/ST পদবী রয়েছে তারা 1200 পেতেন, সেটা 500 টাকা যোগ করে 1700 টাকা তারাও পেয়ে গেলেন। এমন একটা যুব সমাজে রয়েছে যারা শিক্ষিত অথচ বেকার, যারা অনেকটা বিজেপির পক্ষে চলে গেছিল এতদিন লোকসভা বিধানসভার ভোটে, তারা কিন্তু নতুন করে 1500 টাকা করে যেটা যুবসাথীর ভাতা হিসাবে তারা পাচ্ছেন আগামী 1 এপ্রিল থেকে। এটা যেমন একটা ভালো দিক। সেই সাথে সাথে যারা কৃষক বন্ধু আছে, কৃষকের জমি আছে, তারা কৃষক বন্ধু পেতেন 10,000 টাকা। যাদের কৃষক জমি নেই অথচ ভূমিহীন, তারা চাষবাস কাজ করছেন, তাদেরও ক্ষেত্রে কৃষক হিসেবে গণিত করে তাদেরকেও কৃষক ভাতা হিসেবে দেওয়ার ব্যবস্থা করলেন। এটাও একটা ভালো দিক। সর্বোপরি আমরা SIR কে কেন্দ্র করে যে জায়গাটা আমরা দেখলাম, যারা SIR এ ফর্ম ফিল আপ করলেন, হয়রানি হলেন, চলছে এখনো, কি হবে ফাইনাল ভোটার তালিকা বের হয়নি। এখানে মানুষের কাছে ভাবাবেগটা আমরা জানতে পারছি যোগাযোগ করে। যারা বিজেপিতে ভোট দিয়েছিল, বিজেপি কাজ করছে, তারা বেশিরভাগটাও তারাও পেয়েছেন এইভাবে হেয়ারিং এর কল। বরাবর দেখে এসছি এই 2 নং ব্লকটা তৃণমূলের সংগঠন হিসেবে খুব শক্ত, কিন্তু ভোটের সেইভাবে রেজাল্টটা হয়ে ওঠে না। কি কারণে এটা কি? একদম এটা মূল একটা কথা বলেছে, যেটা হচ্ছে আমরা দেখেছি 2011 থেকে শুরু করে এই বর্তমান সময় পর্যন্ত তিনবার আমরা এই উত্তর বিধানসভায় জিতবো করে কিন্তু জিততে পারিনি। প্রথম দিকে আমাদের বর্ষিয়ান ছিলেন স্বর্গীয় প্রসেনজিৎ বর্মন, তিনি হেরে গেলেন সামান্য ভোটে। পরবর্তীতে পরিমল বর্মন ডাকসানের নেতা ছিলেন, তিনিও হেরে গেলেন বেশ কয়েক হাজার ভোটে। সর্বোপরি প্রাক্তন মন্ত্রী আমাদের বিনয় কৃষ্ণ বর্মন মহোদয়, তিনি মাথাভাঙা থেকে এখানে প্রার্থী হলেন গত বিধানসভা নির্বাচনে, তিনিও হেরে গেলেন কয়েক হাজার ভোটে। আমরা জানি যে ভোটটা আমরা জিতবো ভাব, কিন্তু দেখা গেল ভোটের বাক্সে আমরা কিন্তু সেই হিসাবে ওই বিজেপির তুলনায় আমরা পিছিয়ে থাকি। পরপর দুবার প্রথম দিকে যেমন বামফ্রন্ট থেকে জিতলো, সর্বশেষ বিজেপি জিতে গেল। তাতে আমরা লক্ষ্য করেছি, মূল্যায়ন করে বিজেপির একটা অংশ ভিতরে বাঙালিপনা করে তারা জেতবার জন্য প্রচারের আলোকে না এসে ভিতরে তারা বিজেপিকে ভোটটা দিয়েছিল। কারণ তারা এমন একটা মন্ত্র পাঠ করিয়েছিল যে হিন্দুস্তান হিন্দুরা থাকবে, মুসলমানরা থাকবে না। সেই সাথে সাথে তারা এমন কিছু কথা বলেছিল যে 2 কোটি চাকরি দেবে বেকারের, এই একটা প্রলোভন দেখিয়েছিল মোদী সরকার। এটা একটা আশ্বাস করেছিল যুব সমাজের ভোটটা সেদিকে সুইং করে গেল, তৃণমূলের থেকে ওদিকে চলে গেল, যার জন্য একটা পার্সেন্টেজ মারি খেয়ে গেলাম, আমরা হেরে গেলাম। 2 কোটি চাকরি বেকারদের দেওয়ার কথা ছিল, তারা দিতে পারলেন না। তারা বলেছিলেন 15,000 টাকা দেবেন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট করার কথা, সেটা প্রলোভন দেখিয়েছিল। মানুষ সেটা বিশ্বাস করলো, আমরা বিশ্বাস করতে পারলাম না। বিজেপির কথা সেটা বিশ্বাস করলেন, তারা ভোটটা দিয়ে দিলেন সেখানে। এটা হলো, কিন্তু আদৌ তারা 15 লক্ষ টাকা দূরের কথা 15,000 তারা 15 পয়সা পায়নি। এটা কিন্তু একটা পরিষ্কার যে তাদের ভাবাবেগে ভোটটা দিল। এবার মানুষ বুঝে গেছে যে তোমাদের কথা শুনেছি, তোমরা 2 কোটি চাকরি দিবে, সেটা আমরা দেখলাম, বেকাররা ছুটে গেলাম বিজেপির হতে, আমরা জোড়া ফুলনাতে পদ্মে ভোট দিলাম, সেটা আমরা ভুল করেছি। সেই সাথে সাথে যে 15,000 টাকা করে দেওয়া হবে সেটাও কিন্তু তারা দিল না। সর্বোপরি দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি, মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি, টিভির বৃদ্ধি, সবটাই বেশি। এবার মানুষ বুঝে গেছে যে না, এভাবে আমরা বারবার ধোকা খেয়েছি, আমরা ধোকাতে আর যাব না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষ্ঠাবান যে তার নেতৃত্ব,
তিনি যেটা বলেন সেটা সাথে সাথে করেন। সেই নিরিখে গত 3 বছর 3 বারের 15 বছরের যে কাহিনী সেটা তারা মুছে ফেলছে মনের থেকে। এবার নতুন উদ্যোগ নিয়ে বেকাররা যেমন বেকার ভাতা পাবেন যুবসাথীতে, সেই সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার যেমন একদম পুরোপুরি টৈটম্বর মহিলাদের ভোট। এই অবস্থার মধ্যে প্রার্থী যিনি হবেন আমাদের কুচবিহার উত্তর বিধানসভায়, যাকে প্রার্থী করবে দাবি উঠছে লোকাল প্রার্থী যদি দেয় তাহলে আরো ভালো হবে। সেটা যদি হয় এবারকার বিধানসভা নির্বাচনে অবধারিত আমাদের তৃণমূল কংগ্রেসই জিতবে। এবং কুচবিহার জেলার মধ্যে যে নয় অভিজিৎ দেব ভৌমিকের যে বক্তব্য নয় করবার যে কথা, সেটা তার পরিপূর্ণভাবে সফল হবে। উত্তরে জিতবো, বাকি 8টে আসনে আমরা জিততে চলেছি। এবং আমাদের সরকার মা মাটি মানুষের সরকার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার বেশি সংখ্যা নিয়ে তারা যেমন জিতবে, অপরদিকে বিজেপি আগের যে সংখ্যাটা পেয়েছে সে সংখ্যা পর্যদস্ত হবে। এবং মানুষ বুঝে গেছে এখানে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এখানে তৃণমূলের ঘাঁটি, তৃণমূল ছাড়া এখানে বিজেপি দাঁত ফোটাতে পারবে না। হিন্দু মুসলমানের বিভাগ চায় না, সাম্প্রদায়িকতা চায় না, ভাওতাবাজি মিথ্যাবাদী সেটাও চায় না। পরিপূর্ণভাবে সময়ের অপেক্ষা, পরিপূর্ণভাবে 2026-এ নির্বাচনে আমাদের উত্তর বিধানসভায় আমরা জিতছি। দাদা আপনার নাম? আমার নাম ক্ষিতীশ চন্দ্র কি রায়, দায়িত্বে আছেন? আমি ব্লকের ভাইস প্রেসিডেন্ট, সেই সাথে পঞ্চায়েত সমিতির সদস্য বটে।